দয়া করে বসুন শাহ, আপনার বিশ্রামের প্রয়োজন। সরে যাও। তোমাদের কি মনে হচ্ছে আমার নেশা হয়েছে? না, আমি ম্যাসিডোনিয়ার শাহিনশাহ ফিলিপ। আমি সজ্ঞানে হুকুম দিচ্ছি, আমার আলেকজান্ডারের মাথা চাই। ওই বজ্জাত আলেকজান্ডারকে হত্যা করো। যদি ওর বজ্জাত মা বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে তাকেও হত্যা করবে। ওই দুজনকে একেবারে শেষ করে ফেলো। যাও, মেরে ফেলো ওদের। হ্যাঁ মা, আজকের পর যেটা আমি করব তাতে তারিখ আমার নাম কখনো ভুলতে পারবে না। ম্যাসিডোনিয়া আমার রক্ত নিয়ে প্রশ্ন তুলেছে, এবার আমি ওদের জিউসের পবিত্র রক্তের তেজ আর ক্ষমতা দেখাবো। যারা যারা আমাকে অসম্মান করেছে তাদেরকে এই অপরাধের মূল্য দিতেই হবে। আজকের পর থেকে আমি বিশ্বাস আপনাকে ছাড়া আর কাউকে করব না। আলেকজান্ডার, যেতে হবে এখান থেকে। শাহ ফিলিপ তোমাকে আর মালিকাকে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। ওরা এক্ষুনি চলে আসবে। ফিলিপের এত সাহস! প্রথমে আমার সন্তানের সঙ্গে অন্যায় করলো, আর এখন ওকে প্রাণে মারতে চাইছে। আমি ওর প্রাণ নিয়ে নেব। ছেড়ে দিন মালিকা। যে সিংহ শিকার করতে চায় সে পাখিদের পিছনে দৌড়ায় না। এখন আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। এইভাবে পিছিয়ে যাবে তুমি? রোগড়ে হামাগুড়ি দিয়ে তো পঙ্গুরাও এগিয়ে যায়, কিন্তু যে লাফ মারতে চায় তাকে আগে কয়েক পা পিছিয়ে যেতে হয়। যে আমার রাস্তায় আসবে তাকে মৃত্যুর পথে যেতে হবে। এগিয়ে এসো, যে মৃত্যুকে আলিঙ্গন করতে চাও। আমি এখানে কারাগারে কিভাবে? আওয়াজ ওই দিক থেকে আসছে পুরু। চলো।
মহারাজের জয় হোক। হুজুর, যুবরাজ আলেকজান্ডার আমরা কোথায় যাচ্ছি আলেকজান্ডার? এপাইরাস, আপনার ভাইয়ের কাছে। কিন্তু আমরা কবে ফিরে আসব? যখন সময় ডাক দেবে, যখন ম্যাসিডোনিয়া তার নতুন শাহকে আহ্বান করবে। আর আমাকে বিশ্বাস করুন, যখন আমরা ফিরে আসব তখন ম্যাসিডোনিয়া আলেকজান্ডারের হবে। ওইখানে রয়েছেন। মনে হচ্ছে অন্য কোথাও রাখা হয়েছে ওনাকে। না, উনি এখানেই ছিলেন। আমি ওনার উপস্থিতি অনুভব করতে পারছি। উনি এখানেই ছিলেন। এসো আমার সঙ্গে। আদেশ হলো যেন এনাকে কোথাও লুকিয়ে ফেলা হয়। তুমি আমাদের ছেড়ে চলে যাবে না তো? আমার সন্তানরা আমায় এখান থেকে নিয়ে যাবে তো? চিন্তা করুন না মা,
যতক্ষণ পুরু তোমার সঙ্গে আছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। পুরু 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 লাচি ওনাকে ওনাকে মেরে ফেললো, মেরে ফেললো ওনাকে? হ্যাঁ, মেরে ফেললো? হ্যাঁ, মেরে ফেললো ওনাকে? আমি ওনাকে এখানে এনেছিলাম যাতে উনি একটা নতুন জীবন পান, কিন্তু আমার একটা ভুলের জন্য ওনার প্রাণটাই চলে গেল। লাচি, আমি আমার কথা রাখতে পারলাম না, আমার জন্যই এটা হলো। আমি খুন করেছি, আমি খুন করেছি, সব দোষ আমার। আমার দিকে তাকাও পুরু, নিজেকে অপরাধী মনে করা বন্ধ করো। তোমার পক্ষে যতটা সম্ভব তুমি সেটা করেছো পুরু। কিন্তু যেটা করার ছিল সেটা করতে পারিনি। তুমি ওনার মৃতদেহটা দেখলে? হ্যাঁ, ওনার দেহে কত আঘাত ছিল, ওনার হাতেও আঘাতের চিহ্ন ছিল। কত চেষ্টা করেছিলেন উনি, কতবার হয়তো পুরু বলে ডেকেছেন কিন্তু আমি শুনতে পাইনি। লাচি, কতবার পুরু বলে হয়তো ডেকেছেন কিন্তু আমি শুনতে পাইনি। লাচি, আমি শুনতে পাইনি। ওঠো পুরু, একটু জল খাও। মহারাজ বমনি আজ আমার মনে প্রতিশোধের যে আগুন জ্বেলে দিয়েছেন সেটা এইটুকু জলে নিভবে না, ওনার রক্তই নেভাতে পারে। অমাত্য শিবদত্ত এবং মহারাজ বমনির মৃতদেহ না দেখা পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাব না। না পুরু, আমার কথা শুনো। না লাচি, রক্তের বদলা রক্ত দিয়েই নেওয়া হবে। মহারাজ বমনিকে তার নিষ্ঠুরতার ফল তো অবশ্যই পেতে হবে। আমি হয়তো আমার একটা কথা রাখতে পারিনি,
কিন্তু আমায় প্রতিশোধ নেওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দাঁড়াও পুরু, পুরু! দেখতে পাচ্ছ মোশিয়াস, পুরুর চোখের সেই আগুন? ভাবো যে পুরু নিজের মাতৃভূমির নামে খারাপ কথা সহ্য করতে পারে না, আর একা পারস্যের এক একজন যোদ্ধাদের মাটিতে ধরাশায়ী করে দিল। পুরুর প্রতিশোধের এই আগুন বম্নির সমস্ত রাজ্য জ্বালিয়ে দিতে পারে, যে আগুনে আমাদের রাজ্যের রুটি সেকা হবে। দাঁড়াও পুরু, দাঁড়াও! আমার পথে বাধা হইও না। আমি তোমার পথের বাধা হচ্ছি না, তোমায় পথ দেখাচ্ছি পুরু। পথ আমি বেছে নিয়েছি লাচি, আর ওই পথটা মহারাজ বম্নির মৃতদেহের কাছে গিয়ে সমাপ্ত হবে। সরে যাও। এইভাবে হত্যা করলে মহারাজ বম্নি শহীদ হবেন পুরু। তুমি মহারাজ বম্নিকে মারতে চাও, আমি তোমাকে আটকাবো না, কারণ এটাই ওনার শাস্তি। কিন্তু এইভাবে একান্তে মারলে জানো কি হবে? সবাই এটাই বলবে যে মহারাজ বম্নি একজন দস্যুর অসৎ উদ্দেশ্যতে বাধা দিতে গিয়ে নিজের প্রাণের বলিদান দিয়েছে।